আজ পয়লা জানুয়ারি নতুন বছর উদযাপনে ব্যস্ত দেশ বিদেশ তথা জেলাবাসী। কিন্তু প্রতি বছর এই দিনটি বিশেষভাবে পালিত হয় সকল রামকৃষ্ণ মিশন আশ্রমে। কল্পতরু উৎসব পালন করা হয় সমস্ত রামকৃষ্ণ মিশন আশ্রমের শাখা কেন্দ্রগুলিতে। কেন পালন করা হয় এই উৎসব এবং এই উৎসব পালনের বিশেষত্বই বা কী, আপনি কি তা জানেন? আসুন তাহলে জেনে নিই। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। করুন, করে ধীরে ধীরে প্রসাদের দিকে নিয়ে যান। আপনাদের কল্পতরু উৎসব কিভাবে আশ্রমে পালন হচ্ছে যদি একটু বলেন। আজকে কল্পতরু উৎসব মেনলি আমাদের রামকৃষ্ণ মঠ কাশীপুরে এটা আরম্ভ হয়েছে। তারপরে রামকৃষ্ণ মঠ যোগোদ্যান কলকাতাতেও এটা পালন করা শুরু হয়। এখনকার দিনে আমরা দেখছি সব আশ্রমগুলিতেই ভক্তরা আসেন, অনেক আশ্রমগুলিতে উৎসবগুলি অনুষ্ঠানটা হয়। আজকে আমাদেরও রামকৃষ্ণ মিশন আশ্রম জলপাইগুড়িতে সকালে মঙ্গল আরতি, তারপরে স্তোত্র পাঠ, পূজা, তারপরে আবার স্তোত্র পাঠ, ধ্যান, ভজন, কথামৃত থেকে পাঠ, তারপরে লীলা প্রসঙ্গ থেকে পাঠ, এরকম করে অনুষ্ঠান হয়েছে। আবার 3:30টার সময় আবার ধ্যান থাকবে, তারপরে ভজন আছে। এ দিনের উপলক্ষে কথা আছে, কল্পতরু দিনের বৈশিষ্ট্য যে কী আছে। তারপর সন্ধ্যাবেলা আবার বিশেষ ভজন এগুলি আছে। আজকের দিনে ঠিক 1886-এ 1 জানুয়ারি ঠাকুর ঠিক ওনার শরীর ত্যাগ করার 7-8 মাস আগে উনি কল্পতরু হয়েছিলেন। কল্পতরু উনি আধ্যাত্মিক চৈতন্য হওয়ার জন্যে মানুষকে আশীর্বাদ করেছিলেন, তোমাদের চৈতন্য হোক। তো এই দিনটাতে লাখো লোক আসে, কলকাতাতে তো অনেক লোক আসে, লাখো মানুষ এসে কাশীপুরে যোগোদ্যানে দর্শন করে, বেলুমঠে যায়, দক্ষিণেশ্বরে যায়। আমারও পালন করি এখানেও। আজকেও অনেক, আমরা আশা করি 1,500-2,000 লোক এখানে এসেছেন। প্রসাদ পাওয়ার ব্যবস্থাও আমরা করেছি।